আমি এখানে মোটামুটি আমার সাজ সরঞ্জাম নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ রোদ উঠেছে প্রচুর, আর বেশি কিছু নয়। এখানে ফেস ওয়াশ আছে একটা, এই অ্যান্টি হেয়ার ফল ক্রিম, এটা আমি ইউজ করি। তো এইটা হচ্ছে গিয়ে আমি মাথায় মেখে দেন তারপরে শ্যাম্পু করব। আর হচ্ছে গিয়ে এটা এখানে আর কি আছে আমি তোমাদেরকে পরে স্টেপ বাই স্টেপ বলছি। তো দেখো, এই অ্যান্টি হেয়ার ফল ক্রিম হিমালয়ার, এইটা আমি ইউজ করি শ্যাম্পু দেওয়ার আগে বা শ্যাম্পু করার পরে। এটা এই দেখো প্রায় শেষের পথে দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। তো এটা আমি ইউজ করি কারণ আমি সাধারণত মানে হেয়ার কেয়ার, স্কিন কেয়ারটা আমি অ্যাভয়েডই করি, কারণ হচ্ছে কি আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগার ধাত আছে। আর খুবই কম করি এবং না করার মতোই করি, যতটুকু না করলে নয়। টুকটাক ওই তেল, শ্যাম্পু আর এই ক্রিম একটা হয়তো ইউজ করি, এছাড়া আর কিছুই করি না। এই হচ্ছে গিয়ে মানে মেন ব্যাপার আর কি। তো প্রথমে আমি এই হেয়ার ফল যে ক্রিমটা ওটা মেখে নিয়েছি, কিছুক্ষণ রাখবো, বেশিক্ষণ রাখতে পারবো না। তো যাই হোক, কিছুক্ষণ রেখে তারপরে আমি শ্যাম্পু করে ধুয়ে নেব, ঠিক আছে। আর অনেক দিন পরে করলাম ঠান্ডার মধ্যে, তো খুব তাড়াতাড়ি করতে হবে আমার। শ্যাম্পু ডান। লাস্ট বেশ কিছু মাস ধরে আমি দেখতে পাচ্ছি যে আমার না ফেসে অনেক কিছু বেরোচ্ছে, মানে আর সেটা খুব স্পট রেখে দিচ্ছে। না আমি ওটা নিয়ে খোঁচাখুচি করি বা কিছুই করি না, বাট আনফর্চুনেটলি এটা হচ্ছে। এবারে এর সলিউশনের জন্য আমি চেষ্টা তো করছি, দেখা যাক কী হয়। আপাতত আমার এই মুহূর্তে অ্যাকোয়ালজির এই ফেস ওয়াশটা শ্যুট করছে বলে আমি ইউজ করছি। আর দেন আমি একটা মুখে মাস্ক ইউজ করব, এই বিটরুটওয়ালাটা আমি ইউজ করছি আজকে, দেখা যাক কী হয়। মনে হচ্ছে আমার মুখে কেউ পান চিবিয়ে চেবানো অংশটাকে কেউ থবড়ে দিয়েছে, তাই না? তো সে যাই হোক, মুখটা ধুয়ে নিয়ে আমি এখানে একটা জেল ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। আর তারপরে একটু ঠোঁটে লিপ বাম হিসেবে আমি বোরো প্লাস ইউজ করব, এবং চুলে সিরাম হিসেবে এই স্ট্রিক্সের এই সিরামটা ইউজ করছি। আচ্ছা, আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, যে কোনো প্রোডাক্ট যদি তোমার স্কিনে বা চুলে শ্যুট করে, তাহলে তার রেজাল্ট দেখতে পাওয়ার জন্য বেশ কিছুবার ইউজ করতে হবে, মানে কন্টিনিউয়েশন খুবই ইম্পর্টেন্ট। মানে একবার ইউজ করে তুমি কোনোদিনই রেজাল্ট পাবে না। তোমরা কি একমত তার সাথে?